হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এখানে আমি শীতের দিনে বৃষ্টির মধ্যে এই স্যুপটা খাইতে অনেক মজা লাগে, তাই বানাইতেছিলাম। আর এই স্যুপটা অনেক স্বাস্থ্যকর একটা স্যুপ। যে কোনো বাচ্চা বা বড় মানুষের জন্য এই স্যুপটা অনেক স্বাস্থ্যকর। এখানে আমি বিটরুট, তারপরে কলা, তারপরে আলু আর টমেটো এগুলো নিয়েছি। আর যদিও আমরা সবজি এমনভাবে খাই না, কিন্তু স্যুপ বানায় খাইলে অনেক মজাই হয়। আর এখানে কয়েক টুকরা মাংস দিয়ে দিলাম। মাংস দেওয়ার পর একটু পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে পানিটা রাইখে দিব আর সবজিটা কষায় নিব। এখানে একটু লবণ দিয়ে দিলাম। সবজির মধ্যে লবণটা না ঢুকলে ভালো লাগবে। আর এখানে আটা দিয়ে একটু পানি দিয়ে আটাটা গুলায় রাখবো। গুলায় রাখার পরে এটা পাতলা করে গুলাইতে হবে, তা না হলে দলা বেঁধে যাবো। আর এটা আস্তে আস্তে দিলে তা এই স্যুপটা সুন্দর হইব, মজা হবে। এই স্যুপটা কে কে খাও নাই সবাই একটু একবার বানায় খায় দেখো। আর আমার যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা ফলো করো এবং সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখতেছো তারা আমার পেজটা ফলো করো। আর ইউটিউব থেকে দেখতেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি সিদ্ধ করছি ওই সবজি আর মাংসটা আমি তুলে নিব। পানিটা রেখে দিব, ওই পানিটা আমার লাস্টে কাজে লাগবো। পরে তুলে নিয়ে মাংসটা থেকে মাংস কুচি কুচি করব, একদম ছোট ছোট করব, তাই চোপের সাথে খাইতে মজা লাগবো। আর এখানে আমার সবজিটা হয়ে গেছে অনেক পারফেক্টলি, তাই আমি নামাই নিতেছি। নামাই নিয়ে এখানে অন্য একটা কড়াইতে তেল দিয়ে দিব হালকা, যেহেতু এটা স্বাস্থ্যকর স্যুপ বেশি তেল দেওয়া যাইব না। এখানে তেল দিয়ে হালকা একটু জিরা দিয়ে দিলাম, কাঁচা জিরা। তারপরে এখানে রসুন কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এইখানে দিয়ে দিব আদ এই যে সবজি আদা বাটা দেওয়ার পরে একটু লবণ দিব। লবণ দেওয়ার পরে হালকা একটু হলুদ দিব। হালকা হলুদ দেওয়ার পরে হালকা হলুদ দিয়ে এখানে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে একটু কষায় নিয়ে তারপরে এখানে দিয়ে দেওয়া হবে সবজির মাংসটা দেওয়ার পরে সবজি দিয়ে কতক্ষণ কষানোর পরে দিয়ে দেবো টমেটো সস। আস্তে আস্তে দেখতে থাকো। এখানে মাংসটা কষায় নিতেছি, তারপরে সবজিটাও কষায় নিতেছি। ভালো মতো কষায় তেল তেল উঠে গেলে তারপরে এই সবজিটার মধ্যে দিয়ে দিব টেস্টি সল্ট, হালকা একটু টেস্টি সল্ট, তারপরে একটু লবণ, তারপরে ম্যাগি মশলা, একটা টমেটো সস, তারপরে দিব এই যে একটু খাওয়ার সোডা। যদিও কোনো কিছু বিটরুট একটু সিদ্ধ হইতে সময় লাগে, তাই একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম। এটা দেওয়ার